ওয়েলকাম ফ্রেন্ডস, এই মুহূর্তে আমরা কেন্দ্রের অষ্টম বেতন কমিশনের ওয়েবসাইটে রয়েছি। আপনারা জানেন যে কেন্দ্রের বেতন কমিশনের রিপোর্ট না জমা পড়লে বা সামনে না এলে রাজ্যের হয় না, এটা অতীতেও আমরা দেখেছি। পাশাপাশি আগামী সোমবার আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বেতন কমিশন নিয়ে বার্তা দেবেন, সেটাও আমরা জানি। তো আমরা একটু বুঝে নিতে চাইব কেন্দ্রের রিপোর্ট কতদিন নাগাদ জমা পড়ার সম্ভাবনা রয়েছে, পাশাপাশি ফিডব্যাক ফ্যাক্টর এই বিষয়গুলি রয়েছে। তো এখানে বেতন কমিশনের টার্মস অফ রেফারেন্স বা আরও অন্যান্য বিষয় রয়েছে, কিন্তু যে জায়গাটা মূল আলোচ্য বিষয় আমার লিঙ্ক ফর অ্যাপয়েন্টমেন্ট, এই জায়গাটা যদি আমি ক্লিক করি, অ্যাকচুয়ালি এইট সেন্ট্রাল পে কমিশন তারা বিভিন্ন জায়গায় ভিজিট করছে, সেখানকার বিভিন্ন সংগঠন বা যারা আছেন তাদের বক্তব্য শোনার জন্য, তাদের কি রেকমেন্ডেশন সেগুলি জমা নেওয়া বা ইত্যাদি বিষয়। তো এই বিষয়ে আমরা দেখতে পাচ্ছি দিল্লিতে অ্যাপয়েন্টমেন্ট, মানে ওনাদের মিটিং, ওনাদের সাথে যারা অ্যাপয়েন্টমেন্ট নেবেন সেটার তারিখ ছিল 13-14 মে। পাশাপাশি হায়দ্রাবাদে 18-19 মে, আপনার ইউনিয়ন টেরিটরি অফ লাদাখ 8ই জুন, এবং কাশ্মীর, শ্রীনগর, জম্মু কাশ্মীর ছিল মানে আছে 1 থেকে 4 জুন। আপাতত এ কটা আমরা শিডিউল এখানে দেখতে পাচ্ছি। তার মানে ম্যাক্সিমাম টাইম হচ্ছে 8ই জুন। যদি এরপর আবার নতুন করে শিডিউল তৈরি হয় অন্যান্য জায়গার জন্য, সেক্ষেত্রে টাইমটা আরও বাড়বে। তো যদি আমি এটাই শেষ ধরে নিই যে 8ই জুনের মধ্যে সবাইকার রিপোর্ট জমা পড়ে যাচ্ছে বা আলোচনা কমপ্লিট হয়ে যাচ্ছে, তো তারপরেও কিন্তু অন্তত 2 মাস লাগবে সেগুলিকে স্টাডি করে একটা স্ট্রাকচার দাঁড় করানোর জন্য। সেক্ষেত্রে জুন, জুলাই বা আগস্ট আপনারা ধরতেই পারেন যে যদি এটাই শেষ হয় তাহলে আগস্টের শেষ করে আমরা আশা করতে পারি কেন্দ্রের অষ্টম বেতন কমিশনের রিপোর্ট জমা পড়বে। তারপর রাজ্য, এবার আগামী সোমবার আমরা একটা বিষয় বুঝে যাব যে রাজ্যের বেতন কমিশন সম্পর্কে বর্তমান সরকারের কি ভাবনা চিন্তা। যদি কেন্দ্রের বেতন কমিশনটাই সরাসরি লাগু করে দেয়, সেক্ষেত্রে নতুন করে রাজ্যের বেতন কমিশন গঠন করার কোনো প্রয়োজন নেই। আর না হলে নতুন বেতন কমিশন গঠিত হবে, সেই বিষয়টা সোমবার পরিষ্কার হবে। তো কেন্দ্রের একটা স্ট্রাকচার বা সম্ভাবনার জায়গা এখান থেকে আপনারা বুঝতে পারছেন যে এখনো কতদিন সময় লাগতে পারে। আর ফিডব্যাক ফ্যাক্টরের বিষয়ে যদি বলি, ফিডব্যাক ফ্যাক্টর এর আগে লাস্ট যে বেতন কমিশন সেখানে ছিল 2.57, তার আগেরটা ছিল 1.86। অ্যাকচুয়ালি শেষ বেতন কমিশনে যে ফিডব্যাক ফ্যাক্টর নির্ধারণ করা হয়েছিল সেটা আপনার 1/1/2016-তে একটা পরিবারের ন্যূনতম কত খরচ হতে পারে তার রেসপেক্টে ফিডব্যাক ফ্যাক্টরটা দিয়ে সেটাকে সেই জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল। তো এবারে অর্থাৎ 1/1/2026-এ একটি পরিবারের খরচ কত হতে পারে, সেখানে এক একজন ব্যক্তিকে কত ইউনিট, এই নিয়ে আমি বছর দুয়েক আগে একটা ভিডিও দিয়েছিলাম, এবং সেখানে যেটা দেখেছিলাম যে 1/1/2026-এ বর্তমান যে বেসিক, সেটাকে বর্তমান খরচের সাপেক্ষে উন্নীত করতে গেলে মোরললেস 1.9 দিয়ে গুণ করতে হবে। অর্থাৎ নতুন যে বেতন কমিশন সেটা কেন্দ্রের ক্ষেত্রে অষ্টম বলুন বা রাজ্যের ক্ষেত্রে সপ্তম বলুন, সেক্ষেত্রে ফিডব্যাক ফ্যাক্টর 1.9-এর বেশি হবে না বলেই আমার ধারণা। 1.9-এর আশপাশ হতে পারে ফিডব্যাক ফ্যাক্টর, এমনটা আমার পর্যবেক্ষণ। বা যে থিওরিতে এর আগের ফিডব্যাক ফ্যাক্টর নির্ধারণ হয়েছিল সেই থিওরিতে করতে গেলে 1.9-এর আশপাশ কিন্তু ফিডব্যাক ফ্যাক্টর একটা হতে চাইছে। তো এবার দেখা যাক যে আপাতত সোমবার আমাদের রাজ্যের জন্য বেতন কমিশনের কি বিষয় সামনে আসে, তারপর কেন্দ্রের কবে রিপোর্ট জমা পড়ে, কেন্দ্রের রিপোর্ট জমা পড়লে সেটা অ্যানালিসিস করে অনেকটা চিত্র পরিষ্কার হবে। তো এই বিষয়ে যেমন আপডেট আসবে আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আপাতত একটা আভাস যতটা এখান থেকে পাওয়া যাচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।